দি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। জামাই আছে বাবা মার? একদমই তাই, আদর্শ ঘটক, অনুঘটক, আদর্শ। জামাই তো বাঙালি, জামাই গুজরাটিও হয়তো হতো, আমি তো জানি না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা। দেখা যাক আমাদের বাড়িতে কোন সিএ এনআরসি লিস্টে এসে পৌঁছেছে সেটা জিজ্ঞাসা করব। জামাই ষষ্ঠীতে আপনাদের খুব একটা স্বস্তিদায়ক খবর দিতে পারছি না, ব্রেকিং একটা রয়েছে। তবে ব্রেকিং বলতে এটা হার্ট ব্রেকিং হতে পারে অনেকের কাছে, হার্ট ব্রেকিং নিউজ। এটা হচ্ছে রাজন্যার জামাই ষষ্ঠী। হ্যাঁ, রাজন্যার বাড়িতে রাজন্যার বাবা মার জামাই কিন্তু আছে। এটা হয়তো অনেকে জানলে অবাক হবেন। রাজন্যা সিঙ্গেল নয়, তবে ষষ্ঠী হয় কিনা সরাসরি রাজন্যার কাছ থেকে জেনে নিই। জামাই আছে বাবা মার? নিশ্চয়ই। এটা কিন্তু অনেকের বলছিলাম না, ব্রেকিং আর হার্ট ব্রেকিং খবর। হার্ট ব্রেকিং খবর নিউজ হতে পারে না, এটা আমার মনে হয় না, কারণ হার্ট ব্রেকিং হয়েছে। এটা তো লাইফের সঙ্গে পার্ট এন্ড পার্সন। আচ্ছা, শুনি জামাইবাবু কিরকম, শুনি মানে তার নাম কি, মানে আমি চাইছি আজকে এটা পুরোটা প্রকাশিত হয়ে যাক। এটা প্রকাশিত সত্য। একটা ভিডিও তো কয়েকদিন আগে খুব ভাইরাল হয়েছিল আমি মানে এনগেজমেন্টের, আমি এনগেজমেন্ট হয়েছে, তো এনগেজমেন্টের যেখানে মদনদা গান গাইছিলেন এবং আমরা সবাই নাচছিলাম, তো ওই ভিডিওটা তারপরেও কিন্তু সেখানে কেউ বিশ্বাস করেনি যে এটা সত্যি ভিডিও না। মানে নিউজ চ্যানেলে, টিভি 9-এ বিশ্বাসযোগ্যতার জায়গা রয়েছে। এখানে পরিষ্কার জামাই ষষ্ঠীর সময় জানবো যে রাজন্যার বাবা মায়ের জামাইবাবুর কথা, মানে জামাইয়ের কথা। হ্যাঁ, অবশ্যই। তিনি কি করেন? তিনি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। আচ্ছা আচ্ছা, তার মানে ঘটক কি মমতা বন্দ্যোপাধ্যায়? যেমন আমি একটা আগে ইন্টারভিউ নিয়েছিলাম সিপিএম এর নেতা নেত্রী আর কি, তারা দুজনেই এসএফআই করতো, আমি নাম বলছি না, করতেন। তারা বিয়ে করেন, প্রেম হয়, প্রেম করে বিয়ে হয়। তো আমি বলেছিলাম ঘটক কিন্তু লেলি। তো এখানে কি ঘটক মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল আদর্শ? একদমই তাই, আদর্শ ঘটক, অনুঘটক, আদর্শ। না, কেসটা ঠিক, ব্যাপারটা ঠিক কিরকম হয়েছে? ব্যাপারটা ঠিক এরকম যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেট এবং আন্দোলন চলছে, সেখানে একটা আন্দোলন করছে রাজন্যা ভেতরে এবং রাজন্যার বাবা মার জামাই বাইরে। আচ্ছা, এবার সেই আন্দোলন, ওই প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাইয়ের মতো প্রথম দেখা, আর তারপরে এখন জামাইয়ের আখ্যা পেয়ে গেছেন। এটা মালা বদল তো হয়নি? না, মালা বদল এখনো হয়নি। আচ্ছা, তাহলে কি মানে ইয়ে হয়েছে আমাদের রেজিস্ট্রি? হ্যাঁ, রেজিস্ট্রি। কতদিন? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। তার মানে একটা ষষ্ঠী তো হয়নি। এবারের ষষ্ঠী কি হচ্ছে? না, আগের বারে ষষ্ঠীটা তো হয়েছে মার্চ মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবকিছু বন্ধ করে একটা ষষ্ঠীতে কি কি রান্না হয় আমি বলি একটা জিনিস। রাজন্যার বাড়িতে জামাই ষষ্ঠীতে যেটা রান্না হতে পারে, মাছ তো নিশ্চয়ই। ডেফিনেটলি, কারণ রাজন্যার বাবা মার জামাই মাছ খেতে ভীষণ ভালোবাসেন, তো মাছ তো ডেফিনেটলি আছে। না, মাছের পলিটিক্যাল গুরুত্ব আছে। যে সমস্ত বিভিন্ন খাবার আছে তার কিন্তু পলিটিক্যাল গুরুত্ব রয়েছে। লুচি, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু ঝালমুড়ি, হ্যাঁ, মাছের তো এখন আলুর চপ তো রয়েছে, কিন্তু এখন বোধহয় সবচেয়ে বেশি পলিটিক্যাল গুরুত্ব যদি কিছু হয়ে থাকে মাছের। কারণ অবশ্যই, কারণ নিরামিষ আমিষ এই প্রসঙ্গে তো মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেই। ওকে, ধোকলা হবে? দেখুন, আমি খাবার নিয়ে একদম না, জামাই ষষ্ঠীতে ধোকলা মানে জামাই এলে তখন কি ধোকলা হতে পারে নাকি ফল মিষ্টি যেমন হয়, নাকি ধোকলার কথাটা, ধোকলারও কিন্তু রাজনৈতিক গুরুত্ব আছে। সেই জন্যই তো বললাম খাবার নিয়ে আমার কোনো রাজনৈতিক আলাদা নেই, আদর্শ নেই। খাবার নিয়ে কোনো রাজনৈতিক আদর্শ নেই, রং নিয়েও আমার কোনো রাজনৈতিক আদর্শ নেই। তাহলে ধোকলা আমি মানে এটা বলতে পারি যে রাজন্যার জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য প্রথমে এলেই ধোকলা হচ্ছে, ব্যাপারটা কিন্তু খুব। না, রাজন্যার জামাই আগের বার দেখুন, আমি তো অতটা নিয়ম জানি না, আমি যেটুকু দেখে শিখছি, সেখানে দেখেছি যে ফল, হাত পাখা, সুতো, হলুদ, এগুলোর বিভিন্ন রকমের সিগনিফিকেন্ট রয়েছে, তাৎপর্য রয়েছে। তো সেইগুলো দিয়ে প্রথমে বরণ করা হয়, তারপর ফুলোর কিছু একটা ব্যাপার থাকে, সেগুলো দিয়ে বরণ টরণ করা হয়, এগুলোই রয়েছে। মানে তাতে আলাদা করে ধোকলা, খাকড়া, ফাফড়া এর কোনো জায়গা নেই। না হলে আপত্তি আছে? জামাই তো বাঙালি, জামাই গুজরাটিও হয়তো হতো, আমি তো জানি না। আর কি খাবার? মাছের কত রকম ভ্যারাইটি?
মাছ খেতে যেরকম রাজনার বাবা মার জামাই খেতে সব রকম মাছই ভালোবাসে। আচ্ছা, রাজনার বাবা মায়ের জামাই, এটা অ্যাব্রিভিয়েশন করলে ছোট করলে কি হবে? রাজনার র বাবা মায়ের ব ম জামাই, র ব জ ময়ূরী যখন অনেক বড় তো শুনতে বলছে। কি কি মাছ? ইলিশ ডেফিনেটলি রয়েছে। প্রচুর দাম। সেটা তো আমি জানি না, সেটা বাবা মার খাতায় যাবে, ওটা তো আর আমার খাতায় না। আচ্ছা, ইলিশ। আর তো কালকে কি রান্না হবে বা আগামী দিন কি রান্না হবে জানি না সেটা, কিন্তু আমি যেটুকু জানি ইলিশটা হচ্ছে, কারণ ইলিশের একটা বাড়িতে রমরমা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ইলিশ কিনতে হবে, ওখান থেকে কিনতে হবে, এখান থেকে কিনতে হবে, ইলিশটা হচ্ছে। ইলিশের কি সিএ এগুলো করার? হ্যাঁ, আমারও তো প্রশ্ন করতে ইচ্ছা করছিল যে যে ইলিশগুলো আসছে ওগুলোতে কি সিএ এনআরসি করা প্রয়োজন আছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা। দেখা যাক আমাদের বাড়িতে কোন সিএ এনআরসি ইলিশটা এসে পৌঁছেছে, সেটা জিজ্ঞাসা করতে হবে। আর কি মাছ? শুধু ইলিশ? ইলিশ আছে, পাবদা আছে, তবে আমার ব্যক্তিগত পছন্দ মাটন। আচ্ছা, মাটনও আছে? হ্যাঁ, আমার মাটন লাভার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো মাটনটাই প্রেফার করব। জামাই হয়তো ইলিশ ফিলিশ খাবো। তোমাদের যারা একদম যাদের সঙ্গে করা দীপশিতা বা এরা কিন্তু সব জামাই ষষ্ঠী বিয়ে করে, কিন্তু জামাই ষষ্ঠী কি হয় বা জানো কিছু? মানে দেখুন, আমি তো কারণ ব্যক্তিগত মতামত, এটা ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, আমি সেটা নিয়ে কখনো আলোচনা করিনি বা জানি না বা সর্বসম্মুখে আসেনি। নিশ্চয়ই আমার তো মনে হয় জামাই ষষ্ঠী, দেখুন, নাস্তিক আস্তিক বিষয় নয়। জামাই ষষ্ঠীটা এমন একটা বিষয় যেটাতে এনজয় করা যায়, ওই জামাই আদর বলা যায়, সবাই মিলে একসঙ্গে সেদিন খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মজা। এটাই একটা, প্রত্যেকটা পুজো পার্বণ উৎসবেতে এটাই মেন ক্রাইটেরিয়া থাকে যে একটু আনন্দ করবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জামাই ষষ্ঠী পালনে যদি কারোর আপত্তি থাকে সেটা তার ব্যক্তিগত বিষয়, সে হয়তো আনন্দ বিমুখ হতে পারে, কিন্তু আমরা বাঙালিরা আনন্দের প্রতি থাকি, তাই আমাদের হয়তো শূন্য থেকে মহাশূন্যের পথে হাঁটতে হয় না, 29-এ দাঁড়াতে হয়। আচ্ছা, একটা কথা বলি, দুটো কথা বলে শেষ করা যেতে পারে। সেটা হচ্ছে যে 2026-এর পরে যে জামাই ষষ্ঠীটা আসছে, তাতে কি তখন দেখবো যে এমএলএ রাজন্যা তার জামাই ষষ্ঠী হচ্ছে, এরকম কোনো ব্যাপার? মনের ইচ্ছেটা জানতে চাইছি। না, দেখুন, এটা একটা সত্যি কথা বলি, আমরা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস, এবং এই দলের আমাদের একটা খুব ভালো বিষয় যে আমরা না কখনোই আমাদের মানে আমরা খুব পথ বেয়ে বেয়ে, সিঁড়ি বেয়ে বেয়ে উঠি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি ভাবলাম সেটা কিন্তু ম্যাটার করে না, কারণ আমাদের সিঁড়ি বেয়ে বেয়ে, ওই হয় না, পড়াশোনা করে তারপর একটার পর একটা, গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রি, আগে যদি মাস্টার ডিগ্রি করে নিই পরে গ্র্যাজুয়েশন করতে পারা যায় না, আমাদের দল সেই শিক্ষাটা আমাদেরকে দেয়। তো আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ। আমরা সিঁড়ি বেয়ে বেয়ে কীভাবে উঠবো সেই সিদ্ধান্তটা দলের ওপর ছেড়ে দেওয়া উচিত। এবং আমাদের যেহেতু গার্জেন রয়েছেন, আমাদের গার্জেন বাংলার সাধারণ জনগণের গার্জেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তো আমার মনে হয় এমএলএ রাজন্যা হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন বলবে। এটা তো খুব সিরিয়াস কথা। আমি ধরলাম যে 2027-এ এমএলএ রাজন্যা জামাই ষষ্ঠীর সময় পাবে কি? সেটা আমি বলবো TV9-কে, প্রীতম দাকে, তুমি সেই সময় এসো, সেই সময় দেখা যাক কি পরিস্থিতি থাকে, ঠিক আছে, তখন সেটা আমরা বিচার বিবেচনা করবো। ঠিক আছে, সেই সময় বাজাবার জন্য গানটা এখনই কিন্তু শোনানো, এটা আছে একটু এই যে একটা জামাই ষষ্ঠী যে কোনো গান, ও নদী আর দুমুঠো, একটু গান শুনি, একটু শুনি, এটা রেকর্ড হয়ে থাকবে, তাহলে যখন বাজাবো না, ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। শ্বশুর বাড়িতে আর যাই হোক, রাজন্যার শ্বশুর বাড়িতে কিন্তু এটা ঠিক কথাই যে নেত্রী বৌমা হোক যাই হোক, গলাখানা খুব মিষ্টি, এটা নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি বলে। আর যারা দেখছেন, বললাম না, বিগ ব্রেকিং, হার্ট ব্রেকিং, ওসব কিছু না, হার্ট ব্রেকিং নয়, এটা কোনো হার্ট ব্রেকিং হতে পারে না, এটা এরকম ব্যাপার নয়, এটা মানে খেলবো হলি রং দেবো না তাই কখনো হয়, এরকম ব্যাপার। ইঙ্গিত বোঝা যাচ্ছে তো, ইঙ্গিত বোঝা যাচ্ছে তো, ইঙ্গিতেই শেষ করছি এই জামাই ষষ্ঠীর বিশেষ এপিসোড, রাজন্যার জামাই ষষ্ঠী। প্রীতম দে, রাহুল, TV9 বাংলা।